কি রে পাখি, তোরে না বলছিলাম ময়নার একটু খোঁজ নিতি? খোঁজ কি নিছিলি? কাকি, খোঁজ নিতে গেছিলাম, কিন্তু ময়নার যা অবস্থা দেখে আসছি বাসায় প্রকাশ করার মতো না। কিন্তু ময়না আমারে বইলা দিছে আমি যেন আপনাদেরকে কিছু না জানাই। ওইটা আবার কেমন কথা? ওর অবস্থা ভালো না, এ কথা আমরা জানতে পারবো না? কি হয়েছে ময়নার, আমার একটু বলতো। ময়না নাকি ছোটখাটো একটা ভুল করলে ওর আর নিস্তার নাই। যে যেমনে পারে এমনি মারধর করে, মারতে মারতে নাজেহাল অবস্থা করে ফেলে। পাখি, তুই আমার এসব কি শুনাইলি? আমার মেয়ে এই ছেলের জন্য এই পরিবার ছেড়ে চলে গেল, আর ওরা আমার মেয়ের সাথে এসব করে, আমি তো ওদেরকে ছাড়বো না। আপনারা তো ওর কোনো খোঁজখবরে রাখেন না। খোঁজখবর রাখলে তো ওর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারতো না। যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর খবর নিয়ে কি করবেন? এতদিন ওরা আমার মেয়ের সাথে যা করছে, আমি করে গন্ডায় সুদ তুলবো? ভাবছে ওর বাপ মা থাকতেও কেউ নাই, যা মন চায় ওর সাথে ওরা তা করবো। তা আর হবে না। যা করার একটু তাড়াতাড়ি করেন এবার, তাহলে আমি যাই। কি ব্যাপার, তোমার মুখ বাংলার পাশের মতো করে রাখছো কেন? কি কিছু বলবা নাকি? আমি পাখির কাছে খবর পাইছিলাম ময়নার শরীরের অবস্থা নাকি ভালো না। ওরা নাকি সারাক্ষণ ময়নার উপর শারীরিক টর্চার করে। সব তো শুনলাম, তো আমি এখন কি করতে পারি? এখানে আমার কি করার আছে? যে বাড়িতে ময়নার কোনো মূল্য নাই, ওই বাড়িতে ময়নার আর রাখবো না। আমার সাথে তুমি চলো, আমরা গিয়া ময়নারে নিয়ে আসি। অসম্ভব কথা। যে মেয়ে আমার বাণিজ্য শেষ করে দিয়া বাড়ি ছেড়ে চলে গেছিল, সেই মেয়েরা আমি এবার সীমানাও দেখতে চাই না। তুমি এসব কি বলতাছ? মেয়ে ভুল করছে দেখা আমরাও ভুল করব? এভাবে ভুল করতে থাকলে তো ও একদিন মইরা যাইব। যে মেয়ে বাপ মার মুখে চুনকালি মাকে, সে মেয়ে মরলে কি বা বাচ্চা থাকলে কি, তাতে আমার কোনো যায় আসে না। আমি তো মা, আমি তো তোমার মতো পাষাণ হইতে পারি না। তুমি আমার সাথে যাইলে যাও, না যাইলে নাই, তাতে আমার কোনো যায় আসে না। আমার মেয়েকে আমি মরতে দিতে পারি না। আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরলে তুমি ওরে একটা কথাও শোনাইতে পারবা না, এ আমি বইলা গেলাম। আমি সারা রাত ঘুমাই নাই, তোমারে কি আমার একটু ঘুমাইতে দিবা না? আমার খুব খারাপ লাগতেছে, আমার একটু ঘুমাইতে দাও। অসম্ভব কথা, কোনো ঘুম চলবে না। আগে সংসারে কাজ বাজ শেষ কর, তারপর সময় থাকলে তুই ঘুমাইবি। আমার মেয়ে এই সংসারে আর কোনো কাজ বাজ করবো না। ময়না, তুই আমার সাথে চল, বাড়িতে গিয়ে তুই মন ভরে ঘুমাইবি, তোরে কেউ ডিস্টার্ব করবো না। যান যান, নিয়ে যান। আপদ দূর হইলে বাঁচি, আপদ দেখতে আমার আর ভাল লাগে না। তুমি এসব কি কইতাছ? আমি তোমার কাছে এতটাই খারাপ হইয়া গেছি যে আমি চলে গেলে তুমি ভালো থাকবা? তার মানে তুমি আমারে নিয়ে সংসার করতে চাও না দেখা আমার সাথে এত খারাপ ব্যবহার করো? তুই তো আজ তো একটা গাদা, এজন্য আমার মনের কথা তুই বুঝতে পারস নাই। এবার যেহেতু তোর মা আইছে, আল্লাহর হস্তে তুই বিদায় হ। ময়না, এ পশুর সাথে আর একটা কথাও বলবি না। সময়মতো ওর তালাকনামা পাঠাইয়া দিবি। চল আমার সাথে। আমার সাথে তুমি যা করছো মোটো ঠিক করো নাই। আমার এক ফোঁটা চোখের পানির দাম তোমাকে দিতে হবে। তারপর ময়না বুক ভরা কষ্ট নিয়ে মার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কখন থেকে আমারে বসাইয়া রাখছ?
কি যে বলবার বলবার বইলা, তো কথা বলতে কি এতক্ষণ লাগে? তুমি তো আমার কোনো কথাই শোনো না। অযথা তোমারে কোনো কথা বললে লাভ আছে? আমার কথা কি কোনোদিন তুমি ভাবো? তুমি তো সব সময় তোমার পরিবার নিয়ে পড়ে থাকো। বারে, পরিবার নিয়ে পইরা থাকি তা ঠিক আছে, কিন্তু তুমি তো আমার পরিবারের একজন। তোমারে তো আমি কম কেয়ার করি না। কি তুমি বলতে পারবা যে তোমারে আমি কম কেয়ার করি? এত কেয়ার টেয়ার বুঝি না। আমি আর যৌথ পরিবারে থাকতে পারবো না। ভালো বলে আমারে তুমি আলাদা কইরা দাও, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। সি রূপা সি, তোমার কাছ থেকে আমি এসব কথা আশা করি নাই। সত্যি কথা বলি, আমি তোমারে খুব ভালো জানতাম, কিন্তু তোমাকে খারাপ বলবো না, তারপরেও বলবো, অকারণে সংসারে কোনো অশান্তি করো না। তুমি অশান্তির কি দেখছো? আমার কথা যদি না রাখো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুজা বাপের বাড়ি চলে যাব। তখন বুঝবা অশান্তি কারে কয়, কত প্রকার ও কি কি। আরে বোকা, আমি কার সাথে আলাদা হইব? আমি যদি আলাদা হইয়া যাই, মা তাহলে থাকবো কোথায়? তোমার মা এখন যেখানে আছে ঠিক সেখানেই থাকবো। 1 মাস আমার এখানে খাবে, আর 1 মাস তোমার ভাইয়ের এখানে খাবে। আচ্ছা বউ, তুমি এসব কি কইতাছ? আমার মায়ের থাকা খাওয়া নিয়া যদি আমরা বাক কইরা ফেলি, আমার মা তো কলিজা ফাইটা মরে যাইব। আমার মেজাজটা তুমি খারাপ করে দিছ। এক্ষুনি তুমি আমার সামনে থেকে যাও। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। কি রে নাহিদ, কি হয়েছে তোর? মনমরা হইয়া বসে রয়েছিস কেন? মনে শান্তি থাকলে মন ফুরফুরে থাকে, কিন্তু মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমার এত ভালো বউডার হঠাৎ করে যে কি হইল বুঝতাছি না। তোর বউর আবার কি হইলো? শরীর খারাপ নাকি? শরীর খারাপ হইলে তো কোনো অসুবিধা ছিল না, ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাইতাম, কিন্তু ওর হয়েছে মানসিক রোগ, যে রোগের কোনো চিকিৎসা নাই। কি যে উল্টাপাল্টা কথা কস! এত ভালো একটা মেয়ে, ওর নামে বদনামি করতে তোর খারাপ লাগে না? আমিও তো সেই কথাই বলি, আমার বউটা কত সুন্দর করে সংসারটারে আগলাইয়া রাখছে, আমার মায়ের কত খেয়াল রাখছে, আর সে নাকি এখন বলে তারা আলাদা করে দিতাম। নিশ্চয় এটা তুষির মার কুপরামর্শ। 1% কোনো বল নাই। মাথা গরম না কইরা তোর বউরে বুঝা। নিশ্চয় সে বুঝবো। তোর মা তোর আরো বড় করতে গিয়া যে কষ্ট করছে, তোর মারে এভাবে ভাগাভাগি করাটা ঠিক হইব না। উনি শুনলে খুব কষ্ট পাইবেন। বয়স হয়েছে, বাঁচব আর কতদিন ক? আমরা ওরে কোনো দিন তুই করে বলি নাই, কোনো কিছুর অভাবে রাখি নাই। কোনো কিছু কম থাকলে আমরা কম খাই, তারপরেও যদি হয় আলাদা হইতে চায়, আর কি কিছু বলার আছে ক? যা, মন খারাপ করে না থাইকা বুঝাইয়া সুজাইয়া বউরে কন্ট্রোল কর। মা, তুমি কি আমারে ডাকছিলা? কিছু বলবা নাকি? হ বাজান, তোরে কিছু বলতে চাই। তুই আমার ছেলে, কোনদিন আমার কথার বাইরে চলস নাই। তাই আমি বলি কি, বউর সাথে ঝামেলা না কইরা তোরা আলাদা হইয়া যা। তোরা সবাই এখন বড় হইছস, সবাই সবার ভালো মন্দ বুঝস। এখন আলাদা থাকলে কোনো অসুবিধা নাই। মা, আমি আমাদেরকে নিয়ে ভাবছি না। আমরা আলাদা হইয়া গেলে তুমি একবার এই ঘরে একবার ওই ঘরে খাইবা, এটা আমার ভালো লাগবো না। পাগল ছেলে আমার, এই বয়সে আমারে নিয়া এত ভাবতে নাই। আমার এক জান এক পরাণ, কোনো রকমে মরতে পারলে হয়। আমার জন্য সংসারে অশান্তি হোক
আমি তা চাই না, এটাই আমার শেষ কথা। বউ বাপের বাড়ি চলে গেলে মাস শেষে টাকা পাঠাইয়া দিব। আমার মা খাবারের জন্য এই ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে দাঁড়াইয়া থাকবো, তা আমি কোনোদিনও দেখতে পারবো না। সরি মা, তোমার কথা এই প্রথমবার রাখতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তোমার দুঃখ প্রকাশ করা লাগবো না। তোমরা চাইলেও আর এই বাড়িতে থাকবো না। পেছন থেকে আমার বলো ডাকবা না, কথাটা যেন মনে থাকে। মা, তুমি চুপ থাকো, ওরে যাইতে দাও। ওই ভুল সিদ্ধান্ত নিছে তো, দেখবা একদিন ওই নিজের থেকে ফিরে আসবো।